সিলেটের জাফলং থেকে আপনি যদি এই ভারতের মেঘালয় রাজ্যটি না দেখে থাকেন, তাহলে আপনার জীবনে অনেক কিছুই মিস রয়ে গেছে, আপনি মনে রাখবেন। আমি এই জায়গাতে আসছিলাম পাথর নেওয়ার জন্য একটা ব্যবসায়িক কাজে, কিন্তু এই যে জায়গাটার দেখে আমার এত ভালো লাগছে, এটা কোয়ার মতো না। মানুষ এই জায়গাতে অনেকে যে ভ্রমণ করতে আসে এবং এই জায়গাটা এত মনোমুগ্ধকর, এটা আপনার যদি নিজের চোখে কখনো না দেখেন, তাইলে আপনার কাছে এটা মানে কল্পনা করার মতো কোনো শক্তি আপনার নাই। আপনি এইখানের মধ্যে আপনি দেখবেন আসলে যে এটার নাম যে মেঘালয় রাজ্য, আকাশের মেঘ বাংলাদেশের, ভারতের মেঘালয় রাজ্যের মাটির নিচে অবস্থান করে। এটা আসলেই একটা মেঘের দেশ, অনেক উঁচু, বাংলাদেশের চাইতে প্রায় 500 থেকে 600 ফুট উঁচুতে অবস্থান করে এই মেঘালয় রাজ্য। এবং এই মেঘালয় রাজ্যের যে পানি আসে এখান থেকে প্রচুর পাথর আসে পানির সাথে। এই পাথরের মূলত ব্যবসা এখানের মানুষ বেশি করে। আমি আসলে এই পাথর নেওয়ার জন্য আসছি। এবং এই জায়গার বাতাস যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি দেখবেন আপনার যতই মন খারাপ থাকুক, যতই বিষণ্ণতা থাকুক, এই জায়গার বাতাসটা আপনি যদি একটু নাকে যায়, তাহলে আপনার সব কিছু মন থেকে দূরে চলে যাব। আপনি আসলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন, যার কারণে আপনার সব দুঃখ ভুলে থাকতে পারবেন। আর ওই যে দেখা যেতেছে আপনার যে সাদা সাদা দেখা যায় মানে পাহাড়ের সাইডে দিয়ে, এটা আসলে ঝর্ণা। এগুলো দেয়া পানি, প্রচুর পানি বাংলাদেশের মধ্যে আসে, নদীগুলোর মধ্যে আসে। আসলে ভারতের যে বন্যার কারণ, ভারতের পানি এটা এত উঁচু, এই পানিগুলো যখন অতিরিক্ত পরিমাণে আসে তখন বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। এবং এই যে দেখেন আরেকটা ঝর্ণা এখান থেকে দেখা যেতেছে। এগুলো আসলে অনেক দূর, প্রায় 25-30 কিলোমিটার দূর থেকে আসলে ক্যামেরা ধরে না, কিন্তু আর এর চেয়ে এদিকে আর যাওয়া যায় না। এগুলো ইন্ডিয়ার ভূমি, এগুলা যাওয়া নিষেধ। অনেক দূর থেকেই দেখতে হয়, আসলে গিয়া দেখতে পারি নাই। আর আমার যদি সম্ভব হইতো তাইলে আমি আসলে এই জায়গার মধ্যে আমি ঘরবাড়ি বানিয়ে একবারে থেকে যেতাম। এত প্রেমে পড়ে গেছিলাম এই জায়গাটার আর এই দৃশ্যগুলার। সবার উচিত এই জায়গাটা একটু ঘুরে দেখে আসা জীবনে, না কিন্তু অনেক মিস করে